আপনি যে গুঞ্জনটা শুনেছেন সেটা একান্তই আমার ব্যক্তিগত এবং পার্সোনাল। সো এই ব্যাপারে আমি এইখানে বসে কথা বলতে চাই না। যখন ব্যক্তিগত সময় হবে, ব্যক্তিগত টাইম হবে তখন অবশ্যই আমি আপনাদেরকে আবারও একবার নক দিব। গতকাল মেগাস্টার শাকিব খানের জন্মদিন ছিল, কিন্তু ফ্যামিলির কারো সাথে তাকে কেক কাটতে দেখা যায়নি। আজ সকালে অপু বিশ্বাসের ফেসবুক আইডি থেকে দুটি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় অপু বিশ্বাস একসাথে কেক কাটছে। ছবিগুলো নেট দুনিয়ায় তোলপাড় লেগে গেছে। এই বিষয়ে অপু বিশ্বাসকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি আর কতদিন একা একা কথা বলবো। আপনারা এমন একটা আয়োজন করেন যেখানে শাকিব খানকে আমন্ত্রণ করবেন এবং আমাকে করবেন, সেখানে দুইজন সামনাসামনি প্রশ্নের উত্তর দিব। যদি একান্তই এই প্রশ্নটা জানার থাকে খুব ডিটেইলসে, সাকিব কবে ঢাকা থেকে আসবে, কারণ সে একজন বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান সুপারস্টার, তার সাথে যোগাযোগ রাখার সক্ষমতা আপনাদের আছে, ক্ষমতা আপনাদের আছে। প্লিজ আপনারা সেইভাবে একটা অ্যারেঞ্জ করেন, আমি আপনাদের কথার প্রত্যেকটা অ্যান্সার করব। তারপর অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়, দিদি আপনাদের সংসারের বিষয়ে আমাদের মাঝে একটু উপস্থিত করেন। এই কথার উত্তরে অপু বিশ্বাস যা বলেছেন তা শুনলে মনে হবে অপু বিশ্বাসের বাসায় শাকিব খান বছরে একবারও আসে না। আমি যদি একজন তারকা হতাম, সে যদি হতো সাধারণ মানুষ, তাহলে আপনারা আমার মধ্য দিয়ে তাকে জানতে পারতেন যে আপনার হাজবেন্ড, আপনার পরিবার কেমন। যেহেতু খুব সহসাই তার সাথেও আপনারা কথা বলতে পারবেন, আমার মনে হয় তার সাথে আপনারা কথা বলে নিয়েন। সবশেষে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়, এবারের ঈদে আপনি বাদে সব নায়িকার সিনেমা মানুষ এত দেখছে, এটা আপনার কাছে কেমন লাগছে? এই প্রশ্ন শুনে কিছুটা অপমান বোধ হয় অপু বিশ্বাস। অপমানের মুখে তিনি বলেন, আহ আমার কেরিয়ারে কতটুকু ইফেক্ট, আমার কেরিয়ারে কোনো ইফেক্টেড হয়নি। হলে তো আমি আজকে আপনাদের এতগুলো ক্যামেরার সামনে বসতে পারতাম না। আমি সৌভাগ্য এবং আমি ভাগ্যবতী যে আমি সবার অনেক সাপোর্ট পেয়েছি। আমার মনে হয় থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা প্লিজ ডিনার করেন।